Okay, last class we have been discussed about the CVP problem. Okay, last class we have solved problem relating to cost, volume, profit analysis. So any question regarding last lecture regarding this problem? কোনো কোশ্চেন আছে এই প্রবলেম নিয়ে যে কালকে লাস্ট ক্লাসে যে করিয়েছিলাম, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। কারো কোনো প্রবলেম নেই? ওকে, তাহলে আমরা আজকে নতুন কিছু প্রবলেম সলভ করব রিলেটিং টু কস্ট, ভলিউম, প্রফিট। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, লেট আস স্টার্ট। ওকে, আমরা এখানে কয়েকটা প্রবলেম সলভ করব আপনার সিভিপি অ্যানালাইসিস রিলেটিং। ওকে, লেট আস স্টার্ট। এখানে 4-5টা কোয়েশ্চেন দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে, সেটা আমরা আজকে ওয়ান বাই ওয়ান সলভ করব। ওকে, প্রথমেই শুরু করি। 1 নম্বর প্রবলেম। সবার কাছে ক্যালকুলেটর আছে? সবার কাছে মোবাইল আছে, ক্যালকুলেটর ইউজ করে আপনারা এটা বের করতে পারবেন ইজিলি। বুঝতে পারছেন সবাই? কি ক্যালকুলেটর অথবা যদি কারো কাছে খাতা কলম থাকে তাহলে আরো ভালো, বাট অ্যাট লিস্ট ক্যালকুলেটর রেডি রাখেন। আমরা কি শুরু করতে পারি? জি স্যার। অনলি 13 পার্টিসিপেন্ট, বাকিটা কই আছে? বাকি মানে এখন কি শেষের দিকে ক্লাস করার কোনো নাই? আপনাদের আজকে হলো কত নাম্বার লেকচার? আজকে মোস্ট প্রবাবলি 21st লেকচার, তাই না? আর 2টা উইক আছে। এই উইকের সরি নেক্সট উইকের পরের উইকটাই আমাদের আপনাদের শেষ হবে আপনার কোর্সটা। আমরা শুরু করি। দেখেন, দ্য বাজেটেড ইনকাম স্টেটমেন্ট অফ পোর্ট উইলিয়াম গিফট শপ ইজ সামারাইজ অ্যাজ ফলোজ। একটা বিজনেস কোম্পানির একটা শপের একটা বাজেটেড ইনকাম স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এখানে। যেমন নেট রেভিনিউ 4 লাখ, লেস এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেস ইনক্লুডিং 1 লাখ ফিক্সড এক্সপেন্স, কত? 4,40,000। রেভিনিউ থেকে সব এক্সপেন্স বাদ দিয়ে দেখা যাচ্ছে নেট লস হলো 40,000, লস হচ্ছে কত? 40,000। দ্য ম্যানেজার বিলিভস that an increase of 1 lakh on advertising outlays will increase sales substantially. যেহেতু ওদের বাজেটের ইনকাম স্টেটমেন্ট দেখা যাচ্ছে তাদের লস হচ্ছে 40,000, এখন ম্যানেজার এটা ওরা মনে করলো যে তারা যদি আরো 1 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট কি করে অ্যাডভার্টাইজমেন্ট যদি বাড়িয়ে দেয় বা 1 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট যদি আরো কি করে আরো এক্সট্রা করে, তাহলে হয়তোবা সেলস বাড়তে পারে। এখন আমাদের কোয়েশ্চেনটা কি? রিকোয়ারমেন্টটা হলো হট সেলস ভলিউম উইল দ্য স্টোর ব্রেক ইভেন পয়েন্ট স্পেন্ডিং 1 লাখ ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট। দিস ইজ দ্য প্রবলেম বা রিকোয়ারমেন্ট। কি বলছে? প্রবলেমটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। বলছে এখানে আপনার স্টোর ব্রেক ইভেন পয়েন্ট, এই যে এখান থেকে আমাদের একটা স্টোর ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে বলছে। যদি তারা 1 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্টে স্পেন্ড করে বা খরচ করে, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কত হবে? এটা আমরা এখনো বলেন আমাদের এখানে কি বের করতে হবে? এখানে তো বলছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন আমরা কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করব না ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ বের করব? স্যার ব্রেক ইভেন পয়েন্ট রেভিনিউ রেভিনিউ করব। রাইট, কারণ এখানে ইউনিট বের করা যাচ্ছে না বিকজ আমাদের যে
পার ইউনিট যে সেলস প্রাইস এবং পার ইউনিট যে ভ্যারিয়েবল কস্ট সেটা তো আমাদের এখানে নেই, তাই না? তাহলে আমরা যেটা বের করতে পারবো সেটা হলো ইন রেভিনিউতে বের করতে পারবো। এখন যদি আমরা রেভিনিউতে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ ফর্মুলা কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএমআর বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফিক্সড কস্ট কত? এখানে দেখেন ফিক্সড কস্টটা হলো এখানে দিচ্ছে টোটাল 4,40,000 টাকার ভিতরে 1 লাখ হলো আপনার ফিক্সড এক্সপেন্স, 1 লাখ। আবার আরো বলছে যে আরো 1 লাখ টাকা যদি আমি অ্যাডভার্টাইজিং এ খরচ করি। এখানে অ্যাডভার্টাইজিংটা কি, ফিক্সড না ভ্যারিয়েবল? স্যার ফিক্সড করা। ফিক্সড, রাইট। তাহলে 1 লাখ প্লাস 1 লাখ, 2 লাখ হলো আপনার ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড কস্ট। কত? 2 লাখ। 1 লাখ তো আপনার আগেই ছিল, যদি আরো এক্সট্রা 1 লাখ টাকা খরচ করা হয় তাহলে 1 লাখ 2 লাখ হলো ফিক্সড কস্ট। আর আমাদের এখন কি বের করতে হবে? সিএমআর বা সিএম রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএমআর। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ফর্মুলা কি ছিল? সিএম ডিভাইডেড বাই সেলস, তাই না? সেলস। জি স্যার। জি স্যার। সিএমটা কিভাবে বের করব? সিএমটা বের করব হলো আপনার যে নেট রেভিনিউ, এটাই কিন্তু সেলস, বুঝতে পারছেন? এটা নেট রেভিনিউ, এটা হলো সেলস রেভিনিউ বা আপনার একটা আয়। এইখান থেকে আমাদের বের করতে হবে ভ্যারিয়েবল কস্টটা বাদ দিতে হবে। তো ভ্যারিয়েবল কস্ট কত? 4,40,000 টোটাল কস্ট। আর এখান থেকে যদি আমি 1 লাখ টাকা ফিক্সড এক্সপেন্স বাদ দিই তাহলে থাকে কত? সেটাই ভ্যারিয়েবল নাকি? বুঝতে পারছেন? টোটাল এক্সপেন্স এখানে 4,40,000 টাকা। এখান থেকে যদি আমি ফিক্সড এক্সপেন্স 1 লাখ টাকা বাদ দিই, বাকিটা কি হবে? ভ্যারিয়েবল হবে না? স্যার বুঝতে পারি না, একবার একটু বলেন। আচ্ছা, এখানে টোটাল এক্সপেন্স হলো 4,40,000 টাকা। এখানে বলছে এক্সপেন্সের ভিতরে 1 লাখ টাকা ফিক্সড আছে, বাকিটা কি? স্যার ভ্যারিয়েবল। আমি সেটাই বলতেছি, ভ্যারিয়েবল। তাহলে আমরা ভ্যারিয়েবল পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমরা সিএম কি হবে? 4 লাখ মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স কত? স্যার 3,40,000। ও, 3,40,000। এখন ভ্যারিয়েবল ফিক্সড এক্সপেন্স তো এখন তো আপনার 2 লাখ হবে। 1 লাখ টাকা তো আগে ছিল, আরো 1 লাখ টাকা বাড়াচ্ছি, তাহলে স্যার ফিক্সড স্যার এক্সপেন্স 2 কত? লাখ। 2,40,000 হবে, রাইট। জি তো স্যার। 2,40,000 হবে আমাদের কি হবে? ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল। সিএম হবে কত? 3 লক্ষ থেকে 2,40,000 বাদ দিলে কত হয়? 3 লক্ষ থেকে 3 লক্ষ, 1,40,000। 1,40,000। 40,000। তাহলে এখন সিএম আর কিভাবে বাই করব? আমার সিএম হলো 1,40,000 আর আমার সেলস কত? 4 লাখ। ডিভাইড 1,40,000, 1,40,000ই তো নাকি? 1,40,000। স্যার 3 লাখ থেকে 2,40,000 বাদ দিলে তো 60,000 থাকে। কত টাকা হয়? স্যার 60,000 টাকা, 60,000। 60,000 টাকা কি? 60,000 টাকা আপনার আপনার ভ্যারিয়েবল কস্ট নাকি নাকি সিএম? সিএম। হ্যাঁ, এন্ড সিএম 60,000 কে আপনি 4 লাখ দিয়ে ভাগ করেন। 60,000 কে 4 লাখ দিয়ে ভাগ করো। কত আসছে? সিএম আর কত আসছে এটা বের করো। 0.15 আসে। 0.15। তাহলে কোথাও ভুল হচ্ছে। আচ্ছা দেখেন, আমি বলি আমাদের আগে বের করতে হবে সিএমটা বের করতে হবে, তাই না? আমাদের সিএমটা আমাদের কিভাবে বের করব? সিএমটা হলো আপনার কি? সিএমটা কি? সিএম কিভাবে বের করি আমরা? সেলস থেকে আমাদের ভ্যারিয়েবল কস্টটা বাদ দিই, সেলস তাই না? থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেই। তাহলে জি 4 স্যার। লাখ, 4 লাখ মাইনাস ভ্যারিয়েবল কস্ট কত এখানে? 2,40,000, আপনার 2,40,000 না? জি স্যার। জি স্যার। তো 2,40,000 বাদ দিলে থাকে কত? স্যার 1,60,000। 1,60,000। তো জি স্যার। 1,60,000 টাকাই তো আমাদের কি? সিএম। জি স্যার। তো 1,60,000 কে আমরা ডিভাইড করব কত দিয়ে? 4 লাখ দিয়ে। আমাদের রেভিনিউ সেলস হলো 4 লাখ, 4 লাখ তাহলে কত হয়? স্যার 0.4 স্যার।
0.4, তাহলে এতক্ষণ লাগলো আপনার 0.4 বের করতে? কিন্তু বুঝলাম না, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট না? জি স্যার 0.4 0.4 হ্যাঁ, তাহলে এইটা বাই করতে এত সময় লাগে। তাহলে এখন দেখেন ফিক্সড কস্ট হলো 2 লাখ আর সিএমআর হলো 0.4, তাহলে 2 লাখকে 0.4 দিয়ে ভাগ করলে কত হবে অ্যান্সার? 5 লাখ। এটাই হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ কত? 5 লাখ। বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার কিন্তু 5 লাখ। তার মানে কি, আপনি যদি 5 লাখ টাকা সেল করেন তাহলে আপনি ব্রেক ইভেন পয়েন্টে আসবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। Okay, next. Hot sales volume will result in a net profit 20,000 after spending 1 lakh on advertisement. এটা একেবারে ইজি, আমরা লাস্ট ক্লাসেই বলেছি। আমরা নেট প্রফিটটা আপনারা যদি বলছো হট সেলস ভলিউম উইল রেজাল্ট ইন নেট প্রফিট 20, আপনি যদি 20,000 টাকা প্রফিট করতে চান তাহলে আপনাদের সেলস ভলিউমটা কত হবে? তাহলে আমি এখন ফিক্সড কস্টের সাথে আমরা কি করব, আপনার 20,000 টাকা অ্যাড করে দিব, তাহলেই তো হয়ে যাবে, তাই না? টার্গেট জি প্রফিটটা স্যার যোগ করে দিব। তাহলে আপনার এখন হবে 2,20,000 কে আপনি 0.4 দ্বারা ডিভাইড করলে যেটা হবে সেটাই অ্যানসার। কত হয় দেখেন তো? 2,20,000 আপনার ফিক্সড কস্টের সাথে আমরা এখন কি বাদ দিব, যোগ করব 20,000 টাকা, মানে প্রফিটটা যোগ করব, যোগ করে সিএমআর দ্বারা ভাগ করব 0.4, তাহলে কত হয় অ্যানসার? স্যার 5,50,000 আসতেছে। রাইট, জি স্যার 5,50,000। 5,50,000 রাইট, তাহলে 5,50,000 টাকা যদি আপনি সেল করেন তাহলে আপনার 20,000 টাকা প্রফিট হবে। দিস ইজ দা আপনার কি সলভ অফ দিস প্রবলেম। আপনি যদি এই যে আপনার দেখেন, আপনি কিন্তু প্রবলেম দেখে আমাদের যে ফর্মুলা, যে ব্রেক ইভেন পয়েন্ট, এগুলো সবই সেম, এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু আপনাকে ধরতে হবে যে কোন ফর্মুলা কিভাবে আপনি অ্যান্সারটা বের করবেন। বুঝতে পারছেন? দ্যাটস ইট। অ্যাপ্লিকেশনটা গুলো বুঝতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হলো অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন 1 নম্বর প্রবলেমটা সবাই? জি স্যার ওকে, নেক্সট আমরা চলে যাব। এটা আমি এর আগে ক্লাসে করিয়েছিলাম, এজন্য এটা আমি রেখে দিচ্ছিলাম যে আপনাদের সুবিধা হয়, বাট এটা আপনাদের নিজেদের করলেই ভালো। ওকে, এখন বলছে দেখেন, দ্য ডোরাল কোম্পানি ম্যানুফ্যাকচারস এন্ড সেলস পেন্টস। ওকে, কারেন্টলি 5 million units are sold per year at $0.50 per unit. ওকে, তার মানে কি হচ্ছে, ওরা 5 মিলিয়ন ইউনিট ওরা সোল্ড করে, এবং প্রতিটা ইউনিটের আপনার সেলস প্রাইস কত? $0.50। ওকে, ফিক্সড কস্ট আর 9 লাখ পার ইয়ার, তার ফিক্সড কস্ট কত? 9 লাখ করে। ভ্যারিয়েবল কস্ট আর 0.30 পার ইউনিট, প্রতি ইউনিটের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 0.30। এখন রিকোয়ার্ড কি বলছে দেখেন, রিকোয়ার্ড এর 1 এর এ তে বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট অ্যানুয়াল অপারেটিং ইনকাম। তাদের এখন অপারেটিং ইনকামটা কত বের করতে পারবেন না এখান থেকে? বের করা যাবে? মানে এখানে নেট ইনকামটা বের করতে বলছে বা প্রফিটটা বের করতে বলছে। প্রফিট কিভাবে হয়? স্যার টার্গেটেড সেল থেকে ব্রেক ইভেন পয়েন্টের থেকে বেশি সেল করলে। না না, এটা তো হয়, স্যার কিন্তু এটা না স্যার, সেলস থেকে তারপরে হচ্ছে রাইট, ভেরিয়েবল সেলস মানে থেকে এক্সপেন্স আমাদের বাদ দিব। ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড এক্সপেন্স বাদ দিলেই তো আমি প্রফিট পাবো। ভেরি সিম্পল। জি স্যার। সেলস মাইনাস আপনার ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। ওকে, এখন দেখেন এখানে সেলস কত আছে? সেলস হলো 0.50। এখন আমরা যদি 0.50 থেকে যদি এখানে ভ্যারিয়েবল কস্ট গুলো 0.30, তাহলে 0.50 থেকে 0.30 মাইনাস করি, তাহলে কি হবে? এটা আমাদের সিএম হবে না পার ইউনিট? সেলস প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। জি স্যার। তাহলে সিএম কত হয়? সিএম 0.20 কে যদি আমরা 5 মিলিয়ন দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি কিন্তু টোটাল সিএম পেয়ে যাব, তাই না? আর ওইখান থেকে যদি আমি ফিক্সড কস্ট 9 লাখ টাকা আমরা মাইনাস করে দিই তাহলে তো আমরা প্রফিটটা পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। জি স্যার সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট।
সেলস কত 0.50 মাইনাস 0.30 হলো আপনার ভ্যারিয়েবল কস্ট, তাহলে এটা সেম কে আমরা মাল্টিপ্লাই করতেছি 5 মিলিয়ন বা ইউনিট দ্বারা বা কোয়ান্টিটি দ্বারা মাইনাস করে, তারপর সরি মাল্টিপ্লাই করে এখান থেকে আমরা মাইনাস দিচ্ছি ফিক্সড কস্ট যেটা 9 লাখ। তাহলে আমাদের অ্যানসার আসতেছে কত 1 লাখ। 1 লাখ। 1 লাখ কিন্তু এটা ডলার, এটা ডলার দিতে হবে আপনার, মানে টাকা বা যদি ডলার থাকে কারেন্সি এটা দিয়ে দিতে হবে, তাহলে বুঝতে হবে যে এটা টাকায় বেরিয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। এখানে অনেকে ভুল করে যে এটা আবার অনেকে ইউনিট লিখে ফেলে, অনেকে আবার বুঝে না যেটা, কিন্তু আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে আপনি আসলে কি বের করছেন, আপনি কি অ্যামাউন্ট বের করেছেন নাকি ইউনিট বের করেছেন নাকি এটা, সেটা করতে হবে। তো এটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। নেক্সট বলছে বিতে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউস। এখন আমরা কি ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ বের করতে পারবো না? পারবো স্যার। ভেরি সিম্পল, আপনার জি এটা স্যার। ফিক্সড কস্ট কে সিএমআর দ্বারা ভাগ করতে হবে। ভাগ এখানে করতে হবে। ফিক্সড কস্ট তো বলা যাচ্ছে 9 লাখ, আর আমাদের সিএমআর কত, আপনার সিএম হলো 0.20 কে এখন আপনার সিএম সেলস কত 0.50 ডিভাইডেড বাই 0.50 কত হয়, সিএমআর বের করেন। 0.20 0.4 রাইট 0.4। তাহলে আমরা এখন যদি দেখেন ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএমআর, ফিক্সড কস্ট হলো 9 লাখ, 9 লাখকে যদি আমরা 0.4 দ্বারা যদি কি করি ডিভাইড করি, তাহলে আমাদের অ্যানসার কত আসতেছে? কত 2,250,000। 2,250,000। দিস ইজ দ্য অ্যান্সার। জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ পেয়ে গেলাম 2,250,000। ওকে, নাকি 22 লাখ, সরি 22 লাখ, এটা হবে 22,50,000, তাই না? স্যার ওভাবেও বলা যায় 2,250,000। ওকে, নো প্রবলেম। এখন আমাদের যেটা বলতেছে যে তাহলে আমাদের এ এন্ড বি মানে কমপ্লিট। এখন আমরা নেক্সট যেটা বলছে কম্পিউট দ্য নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ফর ইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস। এখন আমাদের দুটো চেঞ্জ আছে, এই দুইটা চেঞ্জের জন্য আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কি ইন রেভিনিউ বের করতে বলছে নাকি ইউনিট বের করতে বলছে। এটা বলছে পয়েন্ট ইন ইউনিটে, এখন আমাদের ইউনিটে বের করতে হবে। কি বলছে প্রথম চেঞ্জটা কি, এ 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। ওকে, তাহলে আমাদের ফিক্সড কস্ট কত ছিল 9 লাখ, তাই না? 9 লাখ। 9 লাখ স্যার। টাকার উপরে 10% যদি ফিক্সড কস্ট বেড়ে যায়, তাহলে 10% কত হয় 90,000। জি স্যার। তাহলে জি 90,000 এর স্যার। ওই জায়গায় তাহলে আমাদের নতুন ফিক্সড কস্ট হবে 9,90,000, তাই না? 9,90,000। বাকি সব ঠিকই থাকবে, যেহেতু ইউনিটে বের করতে বলছে আমরা এখন সিএম দ্বারা ডিভাইড করি। বুঝতে পারছেন? তাহলে আমাদের সিএম কত, সিএম তো আমরা বের করছি 20, না। তাই না? জি স্যার। তাহলে 9,90,000 কে আপনারা এখন 0.20 ডিভাইড করেন, 9,90,000 ডিভাইডেড বাই 0.20 কত আসছে অ্যান্সার? তো 49,50,000। 49,50,000। ওকে, এটা কিন্তু ইউনিট। তো এটা হলো কি ইউনিটে বের হলো। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তারপরে বলছে এখন 3 নাম্বার চেঞ্জটা কি, 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস এন্ড 20,000 ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। ওকে, সেলিং প্রাইস 10% ইনক্রিজ করে যদি, তাহলে আমাদের সেলিং প্রাইস এখানে কত 0.50, তাহলে 0.5 এ যে 10% হলো 0.05, তার মানে কি 0.55 হবে না নতুন সেলিং প্রাইস? সেলিং প্রাইস যদি 10% ইনক্রিজ করা হয় তাহলে 0.50 আপনার 10% কত হয় 0.05 নাকি? আর প্লাস 05
0.50, তাহলে 0.55 হবে নিউ সেলিং প্রাইস। আর হলো 20,000 ইনক্রিজ ইন ফিক্সড কস্ট, তাহলে 9 লাখের সাথে আমি যদি 20,000 যদি অ্যাড করি তাহলে হলো 9,20,000। তাহলে আমাদের নতুন সেলিং প্রাইস হবে হলো আপনার 0.55, আর হলো আমাদের ফিক্সড কস্ট হবে 9,20,000, 9,20,000, তাই না? জি স্যার। আর আপনাদের সিএম তো আগেরটাই সেম হলো আপনার কি হয়, ও সিএমটা এখন চেঞ্জ হবে কারণ সেলিং প্রাইস যেহেতু 0.55 হয়ে গেছে, তাহলে 0.55 আর ভ্যারিয়েবল কস্ট তো কোনো চেঞ্জ হয় না, তাহলে ভ্যারিয়েবল কস্ট হবে 0.30। তাহলে এখন 0.55 মাইনাস 0.30 কত হয়? 0.25 0.25। তাহলে আমাদের এইটার জন্য অ্যান্সার যেটা হবে সেটা হলো স্যার স্যার এখানে 4,95,500 আসে। কি কোথায়? এই যে অ্যান্সার, এইখানে অ্যান্সারে। হ্যালো, এটা আগের আনসার না। এটা তো আগের অ্যান্সার, আমরা তো এখন করতেছি আরেকটা, আমরা করতেছি 3 নাম্বারটা। হ্যালো, স্যার এই যে এখানে 49 লাখ না, এটা হবে 4,95,000, একটা জিরো বেশি বলছে। একটা জিরো কম হবে, এই তো এটা এটা হবে। জি স্যার। ও নো প্রবলেম। আরে এটা আপনাদের অ্যানসারে যেটা বেরোয় সেটাই, এখানে তো করে দেওয়ার কিছু নাই, জাস্ট এটা আপনাদের জাস্ট করতেছে, এটা আপনাদের যেটা হবে সেটা হবে। আপনি যদি ঠিক মতো বের করতে পারেন সিএমআর আর এটা বের করতে, তাহলে অ্যানসার যেটা হবে সেটাই, বুঝতে পারছেন? এখন দেখেন 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস এন্ড 20,000 ইনক্রিজ ইন ফিক্সড কস্ট, তাহলে আমাদের এখানে ফিক্সড কস্ট হবে 9,20,000, 9 লক্ষ নিউ ফিক্সড কস্ট যেটা হবে 9,20,000, 9,20,000। আর আমাদের হবে কি সিএম হবে কত, নতুন সিএম হবে কত? 0.55 থেকে আপনি মাইনাস করবেন 0.30, 0.25 কত স্যার আসে? 0.25 0.25, তাহলে आंसर আসে কত? স্যার 36 লাখ 80,000 36,80,000, 80। জি স্যার। 80,000, জি স্যার। এটাও ইউনিট। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট। নাম্বার প্রবলেম 2 অলসো ডান। কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না স্যার। নো, এগুলি না ইজি, স্যার। আপনি ফর্মুলা জানলেই এগুলি ইজিলি করতে পারবেন। সো ফর্মুলা জানাটাই এখানে মূল বিষয়, আর অ্যাপ্লিকেশনটা। আমরা আরেকটা জিনিস দিয়ে আরেকটা কোশ্চেন প্রবলেম দেখব, সেটা হলো তিন নাম্বার দেখেন, সাপোজ ন্যান্সি কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ অফ টাকা 12 লাখ, ওকে, এন্ড ফিক্সড কস্ট আর টাকা 5 লাখ। রেভিনিউ ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে দিয়েছে, এখানে ব্রেক ইভেন পয়েন্ট রেভিনিউ দিয়েছে 12 লাখ আর ফিক্সড কস্ট দিয়েছে 5 লাখ। রিকোয়ার্ড নাম্বার এতে বলছে কম্পিউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ অথবা সিএমআর, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর পার্সেন্টেজ। এখানে পার্সেন্টেজ করলে আপনি এটা 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাবে, অথবা এটা যদি সিএমআর বাই করেন ফ্র্যাকশনে থাকবে, এতটুকুই। তো আমরা এখন সিএমআরটা বের করতে পারবো না এখান থেকে? বের করতে পারবো? স্যার পারবো স্যার, ফর্মুলা কি? তো আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্স বাই সিএম রেশিও, যেটা কি বললেন? ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়ালস টু ফিক্সড এক্সপেন্স বাই সিএম রেশিও, যেটা ডিউরেস সিএমআর। এটা কি ওইটা দিয়ে হবে? আপনার ফিক্সড এক্সপেন্স এখানে দিয়ে আছে 5 লাখ, আর আপনার সেম রেশিওটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের পারবো? স্যার ইন অ্যামাউন্টে না স্যার, রেভিনিউ আর অ্যামাউন্টে এটা তো মানে সেমই না। না সেম তো, আপনি এখানে সিএমআর টা বের করতে হবে আমাদের, মনে করেন সিএমআর। এখন আমরা এটা সিএমআর টা সিএমআর এর ফর্মুলা দিব নাকি ব্রেক ইভেন পয়েন্ট রেভিনিউর ফর্মুলা দিব, এতটুকু কি জাস্ট? স্যার ব্রেক ইভেন পয়েন্টের
ফর্মুলাই তো স্যার ফিক্সড হ্যাঁ। এক্সপেন্স ডিভাইড বাই হচ্ছে সিএম রেশিও যেটা সিএমআর যেটা। রাইট, তাহলে আমরা এই ফর্মুলা দিয়েই তো জানতে পারছি, যেহেতু আমাদের এখানে ইনফরমেশন কয়টা, এখানে ইনফরমেশন মোস্ট প্রবাবলি এটা তো আমাদের দেওয়া আছে না, ব্রেক ইভেন পয়েন্ট রেভিনিউটা দেওয়া আছে তাই না? জি স্যার দেওয়া আছে, জি স্যার। আর এইটা আমাদের আর কি আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, আর আমাদের নিচে জি স্যার। সিএমআর, তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করলেই পাই তাই না? ভেরি ইজি। তাহলে জি আমরা স্যার। এখানে ফিক্সড কস্ট আর হলো এখানে আমাদের সিএমআর ওকে, দেখেন এইখানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ কিন্তু দেওয়া আছে, তো আমরা এটা জাস্ট বসিয়ে দিব। কত টাকা দেওয়া আছে এখানে? 12 লাখ। ইকুয়ালস টু ফিক্সড কস্টও দেওয়া আছে, সরি ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট এখানে 5 লাখ। আর আমাদের এখন সেম, এটা ইকুয়েশনটা সলভ করে ফেলেন, কত হয় आंसर বের করেন। স্যার 0.4167। आंसर আসছে কত? স্যার 0.417। সো দিস ইজ সিএমআর, অথবা আমরা 48 লিখতে পারি, 0.48 ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। স্যার 0.4166 দেখাইতেছিল, জন্য 7 বললাম। ও আচ্ছা, ওকে, নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না, 47। ওকে, দিস ইজ দ্য সিএমআর। তাহলে আমাদের 47 নাকি এর আগে দেখলাম 42 স্যার আসছে? 417। ও তাহলে 42 লিখতে পারি তাই না? জি স্যার। 42, তাহলে 0.42, দিস ইজ আওয়ার সিএমআর। ওকে, তাহলে এরপরে আমরা কি বলতেছি দেখেন, কম্পিউট দ্য সেলিং প্রাইস ইফ ভ্যারিয়েবল কস্ট আর টাকা 10 পার ইউনিট। এখন আমাদের বের করতে হবে সেলিং প্রাইস, যদি দেওয়া থাকে আপনার ভ্যারিয়েবল কস্ট যদি 10 টাকা হয়, তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত হবে? এটা কি বের করা যাবে সেলিং প্রাইসটা? হুম, স্যার একটু চিন্তা করেন, এট ফার্স্টে চিন্তা করে তারপরে আপনার বলতে হবে, কারণ এট ফার্স্টে আমি সলিউশন করে দিলে তাহলে তো আপনারা ওটা মুখস্থ হয়ে যাবে, তো এটা আগে চিন্তা করে আগে আপনাদের ই করেন, ব্রেন স্টর্মিং করেন, তারপরে এরা সলভ আমরা ডিসকাস করব। স্যার এখানে তো ভেরিয়েবল কস্টটা হচ্ছে ইউনিটে দেওয়া আছে, আর আমাদের আবার সেলিং হচ্ছে প্রাইসটাও ইউনিটি। রেভিনিউ ফিক্সড হ্যাঁ কস্ট আবার হচ্ছে হ্যাঁ, রেভিনিউতে দেওয়া আমরা আছে সেলিং সবগুলা। প্রাইসটা ইউনিটেই বের করতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার সেলের যে এটা ভেরিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড এক্সপেন্স, হুম, এটা দিয়ে করা যাবে না, প্রফিট বের করতে হবে আগে। প্রফিট এখানে আগে তো বের করতে প্রফিটও হবে, দেওয়া তারপরে নেই। প্রফিট বের করে তারপরে আপনি ভ্যারিয়েবল কস্ট আছে 10, ফিক্সড কস্ট কত 9 লাখ 5 লাখ, তাহলে কি আমরা সেলিং প্রাইস পাবো? স্যার এরকম তো আছে স্যার, হুম, না প্রফিটটা জানা থাকলে তো স্যার সেলস বের করা যাবে। হ্যাঁ, প্রফিট পার ইউনিট বের করতে পারবেন আপনি, আপনি যদি বের করতে সেলস পারেন। জানা নাই স্যার, হ্যাঁ তাহলে প্রফিট বের করতে পারবো না। হ্যাঁ, তাহলে একটু চিন্তা করেন, তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করেছি এই ফর্মুলার ভিতরে এটা আছে, আমরা ওই যে আমরা যেগুলো আমরা শিখেছি এই পর্যন্ত, তো সেই সব ফর্মুলা ইউজ করেই আমরা এটা বের করতে পারবো, বাট একটু চিন্তা করতে হবে। বাকিরা তো কেউ রেসপন্স করতেছেন না, বাকিরা কি দর্শক? দর্শক থাকলে তো তো হাততালি দেয় কেউ একজন পারলে, আপনারা তো হাততালিও দিতেছেন না। না স্যার, দর্শক হবো কেন? হ্যাঁ,
হাততালি দেন যে কেউ পারতেছে আপনি বা পারতেছেন না, বা আপনি একটু অনুশোচনা হন, তাও তো বোঝা যায়, এক্সপ্রেশন তো বোঝা যাচ্ছে না এখানে, সমস্যা তো এখানে। ওকে, সেলিং প্রাইস দেখেন এখানে যদি আমরা দেখেন সিএমআর এর ফর্মুলাটা ইউজ করি তাহলে কি পারবো? সিএমআর এর স্যার ফর্মুলা, পারবো স্যার, সিএম সিএমআর রেট। এর সিএম ডিভাইড বাই সেলস, আর সিএম এর ফর্মুলা কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, নিচে সেলস, তাহলে সেলস প্রাইস আমরা জানি না, মাইনাস ভ্যারিয়েবল কস্ট 10, আর নিচে সেলস এটাও আমরা জানি না কত, এটা হবে 10, আর আমাদের কিন্তু সিএমআর কিন্তু আমরা জানি, সিএমআর কিন্তু এর আগে আমরা করলাম কত, 0.41 আসছে তাই না, 42। তাহলে আপনি সিএমআর এর জায়গায় জি স্যার। 0.42 দিবেন। সেলিং প্রাইস বা এটাকে এসপি দিতে পারেন, সেলিং প্রাইস কে এখানে এটা আননোন, -10 থাকবে ইকুয়েশনে, আর নিচে থাকবে সেলিং প্রাইস। তখন এই ইকুয়েশনটা আমরা সলভ করলেই আমরা সেলিং প্রাইসটা পেয়ে যাব। বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন। এটা সিএমআর এর ফর্মুলা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা, এই সিএমআর যেভাবে আমরা বের করি, বুঝতে পারছেন? এই ফর্মুলাটা, সিএমআরটা আমাদের কি করতে হয়, সেলিং উপরে থাকে হলো সিএম ডিভাইড বাই সেলস, আর সিএম এর ফর্মুলা কি, সিএম এর ফর্মুলা আপনার সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তো আমাদের সেলস এটা হবে মাইনাস ভেরিয়েবল। সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, নিচে হবে সেলস, আর এই পাশে থাকবে হলো আপনার সিএমআর। তো সিএমআর এর আমরা জানি 0.42, সেলিং প্রাইস জানি না, মাইনাস থাকবে কি ভ্যারিয়েবল কস্ট 10, নিচে সেলিং প্রাইস জানি না। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। এই যে এরকম সিএমআর ইকুয়াল টু এসপি, এসপি মানে এখানে সেলিং প্রাইস, মানে আমরা এটাই বাই করব। মনে করেন আপনি এক্স ধরলেন, আপনি যদি এক্স ধরেন কোনো সমস্যা নেই, এক্স মাইনাস ভ্যারিয়েবল কস্ট, অথবা আমরা ডাইরেক্ট এক্স এর পরিবর্তে এক্সপি ধরলাম, সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইড বাই সেলিং প্রাইস। এখন দেখেন সিএমআর কত, 0.42, সেলিং প্রাইস মাইনাস 10, এটা তো এভাবেই থাকবে, নিচেও সেলিং প্রাইস। এখন আমরা যদি এই ইকুয়েশনটা আমরা সলভ করি তাহলে কিন্তু দেখেন 17.24 আসবে, এটাই অ্যান্সার। আমাদের সেলিং প্রাইস হবে 17 টাকা 24 পয়সা বা 17.24 ডলার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা হয়েছে সবার নাকি? এটা কি বুঝতে পেরেছেন? স্যার হয়েছে স্যার। জি স্যার। নেক্সট, সাপোজ 60,000 ইউনিট আর সোল্ড, অথবা 50,000 ইউনিটস আর সোল্ড, যাই হোক না কেন, আমাদের এটা কোনো ব্যাপার না। আমাদের বলছে কম্পিউট দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিটস, অথবা 70,000 ইউনিটস, যেটাই হোক না কেন। আমাদের এখন কি করতে হবে, মার্জিন অফ সেফটি ইন ইউনিটস এর ফর্মুলা কি? Margin of safety equals to actual sales in unit minus break even sales in unit, তাই না? এটা হলো আপনার অ্যাকচুয়াল সেলস, এটা কি অ্যাকচুয়াল সেলস। এখন আমাদের কি ব্রেক ইভেন সেলস ইন ইউনিট বের করতে হবে। আমরা কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করেছি? না স্যার। তাহলে আমরা কিভাবে করব ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে বের করতে চাইলে? তাহলে আমাদের এটা করতে হবে আপনাদের, আমরা তো সিএম পার ইউনিট বের করতে হবে, সিএম পার এটা ইউনিট তো দেয়। আমাদের আছে, আর নিচে কি হতে হবে, সেলস, সেলিং প্রাইস কিন্তু আমাদের দেওয়া আছে, কত সেলিং প্রাইস পেয়েছি আমরা 17 টাকা 24 পয়সা, তাই না? জি স্যার। তাহলে সেলিং প্রাইস পেলাম হলো 17 টাকা 24 পয়সা, আর হলো আপনার পার ইউনিট, এটা হলো পার ইউনিট। আমাদের সিএম ও তো পার ইউনিট, সিএম পার ইউনিট কত, জি স্যার। 42 তাহলে 0.42 কে আমরা যদি সিএম কে যদি সেলস, আমরা সিএম, আমরা কি সেলস প্রাইস হলো 17.24, তো আমাদের কি বের করতে হবে, সিএম বের করতে হবে, তাই না? জি স্যার। সিএম বের করব, সেলিং প্রাইস মাইনাস, ও ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, সরি ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে 10, এই যে এখানে তো দেওয়াই আছে ভ্যারিয়েবল কস্ট 10, তাই না? তাহলে আমরা এখন যে 17 টাকা থেকে 10 টাকা বাদ দিলেই তো আমরা পেয়ে যাই, আমাদের সিএম পেয়ে যাই, তাই না? বুঝতে পারছেন? সতেরো টাকা হলো আপনার সেলিং প্রাইস, আর ভ্যারিয়েবল কস্ট কত, 10 টাকা করে না? জি তাহলে আমাদের কত হবে, সিএম কত হবে, 0.724, আর এখন আমাদের ফিক্সড কস্ট কত, 5 লাখ, 5 লাখটাকে আমরা, সরি হ্যাঁ
ফিক্সড কস্ট হলো 5 লাখ, 5 লাখকে যদি আমরা সিএম পার ইউনিট দ্বারা ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের মার্জিন অফ সেফটি ইন ইউনিট। ইউনিট। এটা ইউনিট ইউনিট লিখতে হবে, কারণ ইউনিট না লিখলে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা আসলে ইউনিট না অ্যামাউন্ট, একটা সমস্যা। তো এটা মেনশন করে দিতে হবে ইউনিট। বুঝতে পারছেন? তাহলে এখন আমার মার্জিন অফ সেফটি কি হবে? অ্যাকচুয়াল সেলস, অ্যাকচুয়াল সেলস কত এখানে 60,000, আর আমাদের মার্জিন অফ সেফটি কত আসছে, সরি আমাদের আসছে কত 69। ওকে, এটা হবে আপনার আসলে 69, এটা হলো 70,000 হবে, অথবা এটা মাইনাস হতে পারে, কোনো সমস্যা না। 70,000 টাকা থেকে আমরা এখন এটা মাইনাস করব, হলো আপনার 69,060। বাকি যেটা থাকবে সেটাই হবে মার্জিন অফ সেফটি। বুঝতে পারছেন? 70,000 মাইনাস 69,060, তাহলে যেটা হবে সেটাই আমাদের কি মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি ইউনিটিতে বের করতে বলছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের 3 নাম্বারটাও হয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে? স্যার এটা আবার একটু বলেন। মার্জিন অফ সেফটি, জি স্যার। মার্জিন অফ সেফটির ফর্মুলা আমরা দিয়েছি, এর হলো অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। বুঝতে পারছেন? যেহেতু জি আমাদের স্যার, এখানে এটা- অ্যাকচুয়াল সেলসটা দেওয়া আছে হলো আপনার ইন ইউনিটে, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টও বের করতে হবে ইন ইউনিটে, তাই না? জি স্যার। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টের ইন ইউনিটের ফর্মুলা অনুযায়ী আমরা করব। ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা ইউনিটের ফর্মুলা কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, তাই না? জি স্যার। এই যে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে গেলাম যে ফিক্সড কস্ট হলো 5 লাখ আর সিএম পার ইউনিট হলো 7.24। সিএম পার ইউনিট কিভাবে পেলাম? আমাদের সেলিং প্রাইস হলো 17 আর ভ্যারিয়েবল কস্ট হলো 10, তাই মাইনাস করলে তো 7.24 হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে এরপরে পারছি। আমরা এটা কি বের করলাম? আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটেও আসলে আমাদের অ্যাকচুয়াল সেলসও আসে, তাহলে আমাদের মার্জিন অফ সেফটি কি হবে? মার্জিন অফ সেফটি হবে এই যে 70,000 টাকা, এটা হলো অ্যাকচুয়াল সেলস, এখান থেকে আমরা মাইনাস করব ওইটা, ওটার মাইনাস করার পরে যেটা থাকবে সেটাই আমাদের মার্জিন অফ সেফটি। আমি এটা দেখাচ্ছি, তাহলে আমরা দেখবো এটা কি 70,000 মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু 70,000, মানে যেটা অ্যাকচুয়াল সেলস 70,000 মাইনাস 69,060। কত এরপরে কত হয় মাইনাস করলে? 900 সামথিং হবে, 900 কত হয়? 40 হবে নাকি? নাকি এটা আসছে নাকি? 940 স্যার। 940, সরি 9,000 হয়ে গেছে। দিস ইজ অ্যান্সার। বুঝতে পারছেন? জি স্যার। এটাই আমার মার্জিন অফ সেফটি, অর্থাৎ মার্জিন অফ সেফটি ইন ইউনিট কিন্তু এটা। মার্জিন অফ সেফটি আমরা অ্যামাউন্টও বের করতে পারি যদি আমাদের মার্জিন অফ এটা আমাদের অ্যাকচুয়াল সেলস, এটা যদি সেলস থাকে তাহলে আমাদের এটা ওইখান থেকে আমাদের সেলসটা, তাহলে মার্জিন আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এখানে ইউনিট না, এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউটা যদি বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে, সেলস হয়ে যাবে। বুঝতে পারছেন? মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্টে হবে। এখন আমরা নেক্সট, আগেরটাতে কারো কোনো প্রবলেম নেই তো নাকি? আছে আগেরটাতে কোনো প্রবলেম? না স্যার। এখন দেখেন 5 নম্বরে কি বলছে? The Hartford Symphony Guild is planning its annual dinner dance. ওকে, একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কথাই মনে করেন আপনাদের পিকনিকের কথাই চিন্তা করেন। এই যে দেখেন, এই যে আমরা যে ম্যাথ গুলো করতেছি এগুলো কিন্তু ভালো একটা অ্যাপ্লিকেশন, মানে আপনি যদি অ্যাপ্লিকেশনটা জানেন, আপনি যদি কোনো ইভেন্ট
অ্যারেঞ্জ করেন, আপনি কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের থাকেন, ম্যানেজার থাকেন বা থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ওই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনার কি কি ভ্যারিয়েবল কস্ট, কি কি ফিক্সড কস্ট, সেলিং, আপনার টিকিট প্রাইস কত, এটা কিন্তু আমরা ইজিলি আমরা বের করতে পারবো। শুধু এটা না, আরো অনেক এর অ্যাপ্লিকেশন আছে। দেখেন, আপনি এটা দেখেন, দ্য হার্টফোর্ড সিম্ফনি গিল্ড ইজ প্ল্যানিং ইটস অ্যানুয়াল ডিনার ড্যান্স। দ্য ডিনার ড্যান্স কমিটি হ্যাজ অ্যাসেম্বলড দ্য ফলোইং এক্সপেক্টেড কস্ট ফর দ্য ইভেন্ট: dinner per person 18, favors and program per person 2, band 2800, rental of ballroom 900, professional entertainment during intermission 1000, tickets and advertising 1300. The committee member would like to charge টাকা 35 per person for the evening's activities. Okay, required কি বলছে এক নম্বরে, compute the break even point for the dinner dance in terms of number of person who must attend. So আমাদের এই ইনফরমেশন বেস করে আমাদের কি করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট ফর ডিনার ড্যান্স, এই ডিনারের যে পার্টি আছে ওই পার্টির জন্য কতজন পার্সন বা কতজন লোক ওখানে অ্যাটেন্ড করলে আপনি ব্রেক ইভেন পয়েন্টে আসবে। কতজন লোক ওইখানে যদি অ্যাটেন্ড করে তাহলে আমাদের ইউনিটে বের করতে হবে, তাই নাকি, তাই না? ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সন বের করতে হবে, তার মানে কি এটা ইউনিটে বের করতে হবে। জি স্যার। ওকে, তাহলে যদি আমরা ইউনিটে বের করতে, তাহলে আমরা তো ইউনিটে এটা তো আমরা ফর্মুলা জানি, এটা কি হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, তাই না? জি স্যার। আমাকে এখন বলেন এখানে ফিক্সড কস্ট কত হবে, এখানে যে দিছে ফিক্সড কস্ট আমরা কত কত করব? স্যার পার পারসন 35 টাকা বলছে না? হ্যাঁ, না কি 5% 35 হলো, এটা টিকিটের প্রাইস চার্জ করবে এরা। তারা চাচ্ছে যে প্রতিটা মেম্বারের জন্য টিকিটের প্রাইস হবে 35। তাহলে ফিক্সড কস্ট, আমাদের তো ফিক্সড কস্ট লাগবে, আমাদের যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই তো ফিক্সড কস্ট লাগবে না? ফিক্সড কস্ট কত এখানে? ফিক্সড কস্ট লাগবে, ভ্যারিয়েবল কস্ট লাগবে, কারণ আমাদের তো সিএমও বাই করতে হবে। স্যার এখানে ব্যান্ডটা ফিক্সড কস্ট, শুধু তারপরে ব্যান্ডটাই? বলরুমও ফিক্সড কস্ট, তারপরে প্রফেশনাল এন্টারটেইনমেন্ট এটাও ফিক্সড কস্ট, তারপরে স্যার টিকেটস এন্ড অ্যাডভার্টাইজিং এটাও। মানে স্যার যেগুলো পার পারসন লেখা ওই দুইটা বাদে বাকিগুলো সবই ফিক্সড কস্ট। রাইট, এই যে এইগুলা সবই ফিক্সড কস্ট, এইগুলা সবই কি ফিক্সড কস্ট, আর বাকি দুইটা হলো ভ্যারিয়েবল কস্ট। ডিনার, কারণ কি আপনি তো যে যে যতজন খাবে তার জন্যই আমার খরচটা হচ্ছে, এবং ফেভার এন্ড প্রোগ্রাম পার পারসন এটাও আমাদের 2, এটাও আমাদের যতজন আসবে তার জন্য। আর এই যে এটা এখন ব্যান্ড, আপনি ব্যান্ড বাজানো, ব্যান্ডের টাকা কি আপনি কি একজন আসলেও যে টাকা দিতে হবে আর পুরো হল রুমের জন্য একই টাকা দিতে হবে না? রেন্ট এন্ড বলরুম, আপনার ভাড়া নিচ্ছেন, বলরুম যেটা ভাড়া নিচ্ছেন তার টাকা তো আপনাকে ফিক্সড আরে দিতে হবে। প্রফেশনাল এন্টারটেইনমেন্ট, ওদের তো ফিক্সড আরে আপনি 1000 টাকা খাওয়াতে হবে। তারপর আবার কি করতে হবে, টিকিট এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটাও আপনার 1300 ফিক্সড। তো এগুলো আপনার ফিক্সড, আর বাকি দুটো হলো আপনার ভ্যারিয়েবল। তাহলে আমরা এখন ইজিলি বের করতে পারছি আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন পারসন কি হবে, ফিক্সড কস্ট। তাহলে এগুলো যোগ করলে ফিক্সড কস্ট কত হচ্ছে, 2800, 900, 1000, 1300, কত হয় ফিক্সড কস্ট যোগ করলে? যোগ করেন সবাই, এগুলা যোগ করেন, বসে থাকলে হবে না, আপনারা এটা যোগ করেন, ক্যালকুলেটর ইউজ করে যোগ করেন, টোটাল ফিক্সড কস্ট বাই করেন। 6000। ওকে, 6000। তাহলে আমাদের ফিক্সড কস্ট, এখন আমাদের বাই করতে হবে কি, সিএম পার ইউনিট। সিএম কিভাবে পার ইউনিট পাবো আমরা, সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। সেলিং প্রাইস হলো এখানে 35 মাইনাস আমাদের ভ্যারিয়েবল কস্ট হলো 18 আর প্লাস 2, তাহলে 20। তাহলে 35 থেকে 20 বাদ দিলে কত হয়, 15, তাই না? জি স্যার। তাহলে এখন জি স্যার। 6000 কে আমরা যদি 15 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসতেছে, 6000 ডিভাইডেড বাই 400 স্যার। 400। 400 কি বেরিয়েছে, 400 কি স্যার বেরিয়েছে, 400 কি ইউনিট স্যার। পারসন, এটা তো পণ্য না, এটা লোক, তাই না?
জি স্যার, পার্সন স্যার। তার মানে এটা কি দাঁড়ালো, আপনাদের যদি ওই প্রোগ্রামে 400 জন পার্সন যদি অ্যাটেন্ড করে আর যদি আপনার ফিক্সড কস্ট এইটা আর ভ্যারিয়েবল কস্ট এটা হয়, তাহলে আপনি ব্রেক ইভেন পয়েন্টে আসতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আপনাকে অ্যাট লিস্ট 400 পিপল মাস্ট অ্যাটেন্ড ইন দ্যাট প্রোগ্রাম ইন অর্ডার টু অ্যাচিভ দা আপনার কি ব্রেক ইভেন পয়েন্ট। বুঝতে পারছেন? জি স্যার। আপনি যদি ব্রেক ইভেন পয়েন্ট যদি আসতে চান তাহলে আপনাকে 400 জন লোক আসতে হবে। এখন সেকেন্ড টাইমে কি বলছে, অ্যাজিউম দ্যাট লাস্ট ইয়ার অনলি 300 পারসন অ্যাটেন্ড দ্য ডিনার ড্যান্স। এখন মনে করেন গত বছর একই প্রোগ্রামে 300 জন আসছিল। ইফ দ্য সেম নাম্বার অ্যাটেন্ড দিস ইয়ার, এই বছরে যদি 300 জনই অ্যাটেন্ড করে তাহলে হোয়াট প্রাইস পার টিকেট মাস্ট বি চার্জ ইন অর্ডার টু ব্রেক ইভেন। এখন মনে করেন গত বছরে এক্সপেরিয়েন্স দেখা যাচ্ছে যে 300 জন অ্যাটেন্ড করেছিল, এখন যদি এই বছরেও 300 জন অ্যাটেন্ড করে তাহলে আপনাদের টিকিটের প্রাইস কত হবে? এখানে তো আপনাদের এই 400 জনের জন্য টিকিট প্রাইসের 35 টাকা করে হলে আপনি 400 জন হলে আপনার ব্রেক ইভেন আসে। এখন এই 35 কি বাড়বে না কমবে যদি 300 জন অ্যাটেন্ড করে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে কত বাড়বে এটাই স্যার আমাদের বের বাড়বে। করতে, কত টাকা হবে তাহলে কিভাবে বের করবো এটা? স্যার 46.67 টাকা হলে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হয়। কত টাকা আসলে? 6.67। 46। এটা কিভাবে বের করলেন 46? এখানে দেখেন 300 পার্সন, এটাকে আমাদের এখন ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সন ধরতে হবে। বুঝতে পারছেন? 300 পার্সনকে আমরা এখন কি ধরবো? ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সন। যেহেতু আমি এর আগে একটা ম্যাথ করালাম না যে ব্রেক ইভেন পয়েন্ট ইন রেভিনিউ ছিল, এখানে জাস্ট এখানে মনে করতে হবে এটা ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সন বাই ইউনিটে। বুঝতে পারছেন? ইকুয়ালস টু আমাদের কি বের করতে হবে? ও ব্রেক ইভেন বের করতে হবে। ওকে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আপনার কি সিএম পার ইউনিট। আপনার এখানে তাহলে আমি প্রাইসটা পেয়ে যাব আপনার টিকিট প্রাইস কিভাবে? আপনার 300 পার্সন হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সন আর ইকুয়ালস টু ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট তো এগুলাই, তাই না? ফিক্সড কস্ট চেঞ্জ হবে না। জি স্যার। আর কি হবে আপনার ফিক্সড ভ্যারিয়েবল কস্ট কি হবে? ভ্যারিয়েবল কস্ট এই ক্ষেত্রে হবে আপনার একই ভ্যারিয়েবল কস্ট তো আপনার এত টাকাই হবে, 18 টাকায় 20 টাকাই হবে, তাই না? জি স্যার। এখন আপনার সেলিং প্রাইসটা বের করে ফেলেন, আপনি টিকিটের প্রাইস বের করে ফেলেন, তাহলে এখান থেকে এই হয়ে যাবে। এই যে 300 ইকুয়ালস টু 6000 যেটা ফিক্সড কস্ট আর আমাদের এস বা সেলিং প্রাইস এসপি দিতে পারেন আমরা, সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট কত? 20। স্যার 40। হ্যাঁ, তাহলে এটা এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এসপি এর মান কত আসতেছে? সেলিং প্রাইস হবে 40। 40। তাহলে আপনার এখন টিকিটের প্রাইস 40 করে রাখতে হবে, তাই না? বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে 300 জন যদি অ্যাটেন্ড করে তাহলে আপনি ওই টিকিটের প্রাইস যদি ব্রেক ইভেনে আসতে চান, এখন টিকিটের প্রাইস আপনাকে 40 করতে হবে। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, লাস্ট প্রবলেম। এরকম অনেক প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। ইভেন আপনি আপনাদের যে কোনো প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করতেছেন সেটাও তো আপনি এটা আপনি ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্ট যদি বের করতে পারেন তাহলে আপনি ইজিলি এগুলা বের করতে পারবেন। কোনো একটা প্রোগ্রাম হোক বা কোনো আপনার পার্সন হোক বা আপনি কোনো ইভেন আপনার ইউনিভার্সিটির আপনার কস্টও আপনি ফিক্সড কস্ট কোনটা, ভ্যারিয়েবল কস্ট কোনটা, কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করলে আপনার ওখানে ব্রেক ইভেন মানে ভর্তি হলে ব্রেক ইভেনে আসবে, এত টাকা প্রফিট করতে হলে কতজন, আপনি যদি কোচিং সেন্টার থাকে আপনি সেটাও আপনি এটাও অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার।
Okay, দেখেন Menlo company manufactures and sells a single product. The company sales and expense for the last quarter follows. কি বলছে? সেলস হলো 4,50,000 পার ইউনিট 30, ভ্যারিয়েবল কস্ট কত 1,80,000 পার ইউনিট 12, সেম 2,70,000 সেম পার ইউনিট 18, ফিক্সড কস্ট 2,16,000, নেট অপারেটিং ইনকাম 54,000। এর আগে আপনাদের লাস্ট ক্লাসে আমরা একটা করেছিলাম না, একটা প্রবলেম করেছিলাম না, যেটা সলভ করা ছিল সেরকমই এটা প্রবলেমটা, এই প্রবলেমটাও একই রকমই, বুঝতে পারছেন? দেখেন প্রথমে বলছে হোয়াট ইজ দ্য কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড এন্ড সেলস টাকা। এখন আপনাদের বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। বের করতে পারবেন না? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে তো খুবই ইজি, এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে 2,16,000, তাহলে আমাদের আর কি করতে হবে কি সিএম বের করতে হবে, সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট হলো আপনার যে 18, 30 থেকে আপনার 18, তাহলে আমি 2,16,000 কে যদি 18 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট চলে আসবে, তাই না? জি স্যার। ইউনিটে বের হবে। আর যদি টাকা বের করতে চাই তখন আমাদের 2,16,000 কে সিএমআর দ্বারা ভাগ করতে হবে। সিএমআর কিভাবে করব? সিএম হলো 18 আর সেল কত 30, তাহলে আমি 18 কে যদি 30 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের ফ্র্যাকশন পেয়ে যাচ্ছি। তো ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করলেই আমরা কি পাবো? ফিক্সড কস্টকে ওই ফ্র্যাকশনকে ডিভাইড করলে আমরা অ্যামাউন্টে পেয়ে যাব, তাই না? জি স্যার। তাহলে একটা হচ্ছে 12,000 ইউনিট, ফিক্সড কস্টকে সিএম যদি আমি করি তাহলে 12,000 ইউনিট হলে হবে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আর যদি আপনি ফিক্সড কস্টকে সিএমআর, এখানে সিএম হলো 0.6, দেখেন আপনি যদি ওই সিএম হলো 18 ডিভাইড বাই 30 করেন তাহলে আপনি 0.6 আসবে, বুঝতে পারছেন? তাহলে হবে 3,60,000 টাকা, 3,60,000 টাকা আপনার কি হবে? এটা ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস, বুঝতে পারছেন সবাই? ওকে, 2 নাম্বারটা বলেন তো, উইদাউট রিসোর্টিং দ্য কম্পিটিশনস হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন এট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, এখন বলেন তো আপনি এটা সেম আছে, কোনো চেঞ্জ নাই, তাহলে আমাদের এখানে টোটাল হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, এখানে সিএম কত হবে, টোটাল সিএম কত হবে এট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে ব্রেক ইভেন পয়েন্ট সেখানে আমাদের সিএমটা কত হবে? এখানে তো সিএম যেখানে প্রফিট হয়েছে 52,000, আর এখানে বলতেছে যে ব্রেক ইভেন পয়েন্টে সিএমটা কত হবে, বুঝতে পারছেন? অ্যান্সার হবে কি বলেন তো? সবাই বুঝতেছেন? স্যার প্রফিট এখানে জিরো ধরে তারপর হচ্ছে যে প্রফিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করে করা যাবে। আচ্ছা, আপনি যেটা বলছেন আপনার তো কনসেপ্ট ঠিক আছে, এখানে প্রফিটটা জিরো হবে, রাইট? যদি প্রফিট জিরো হয় তাহলে ফিক্সড কস্ট 216 হয়, তাহলে সিএমও 2,16,000 হবে। তাহলে আমাদের এখানে বুঝতে পারছি যখন যদি সিএম আপনার ফিক্সড কস্টের সমান হয় 2,16,000 হয় তাহলেই তো আমাদের প্রফিট জিরো হবে, তাই না? কারণ বাকি জি স্যার। ইনফরমেশন গুলো সেম। তাহলে আমি এটা বলতে পারি না যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন 2,16,000 হবে বেটে কি বিনে। জি স্যার। জাস্ট আপনার কমন সেন্সটা অ্যাপ্লাই করলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত হবে, বুঝতে পারছেন সবাই? অ্যান্সার 2,16,000। 3 নাম্বারটা দেখেন, হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড কোয়ার্টার টু আর্ন এ টার্গেট প্রফিট টাকা 90,000। এখন ওই যে টার্গেট প্রফিটের আপনাদের পাবো, আমাদের ফর্মুলা ইউজ করতে হবে যে আপনাদের 90,000 টাকা যদি আপনি আর্ন করতে চান বা প্রফিট করতে চান তাহলে আপনাদের কত ইউনিট কি করতে হবে? সেল করতে হবে। তাহলে আমাদের এখন ফিক্সড কস্ট কত? 2,16,000, 2,16,000 সাথে আমার কি 90,000 যোগ হবে। আর এখানে কি বের করতে হবে? ইউনিটে বের করতে হবে, তাই না? ইউনিটে, তাহলে ইউনিট তো আমাদের এখন আপনার সিএম কত 18 দিয়ে ডিভাইড করব তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে 2,16,000 প্লাস 90,000 ডিভাইড বাই 18, তাহলে আমাদের অ্যান্সার আসবে 17,000 ইউনিট, বুঝতে পারছেন? জি স্যার।
4 নম্বরটা বলছে রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা এন্ড পার্সেন্টেজ ফর্ম। এখন আমাদের মার্জিন অফ সেফটি, তো মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা এন্ড পার্সেন্টেজ, তো টাকা আমরা বের করতেই পারি, কারণ আমাদের মার্জিন অফ সেফটি আমাদের অ্যাকচুয়াল সেলস হলো এটা 4,50,000। এখন থেকে আমাদের বের করতে হবে, বাদ দিতে হবে কি ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলসটা বাদ আমাদের ই করতে হবে, বাদ দিতে হবে। তো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস তোমরা বের করছি যে ইতে আপনাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে কত টাকা ছিল ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস? 3,60,000। তাহলে মার্জিন অফ সেফটি হবে আপনার 4,50,000 মাইনাস 3,60,000 কত হয়? যেটা হবে সেটাই আনসার। 90,000 টাকা আসে নাকি? 4,50,000 থেকে আপনি মাইনাস করেন 3,60,000 কত হয়? সেটাই হবে মার্জিন অফ সেফটি। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। 90 আর পার্সেন্টেজ ফর্মটা হবে ওই যে 90,000 যেটা আসছে ওটাকে আমরা ডিভাইড করব অ্যাকচুয়াল সেলস দিয়ে 4,50,000, তো 90,000 ডিভাইডেড বাই 4,50,000 সেটা হবে আমাদের পার্সেন্টেজ ফর্মে। বুঝতে পারছেন? কত পার্সেন্ট আসে 90,000 কে দিয়ে 4,50,000? 0.2। 20%। তাহলে মার্জিন অফ সেফটি এখানে 20%। বুঝতে পারছেন সবাই? জি স্যার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও? সিএম রেশিও কত এখানে? সিএমআর কত? তো সিএমআর তো বেরিয়ে করছে আমরা 0.6, তাই না? বুঝতে পারছেন সবাই? জি স্যার। তারপর বলছে ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 50,000 পার কোয়ার্টার and there is no change in fixed expense, by how much would you expect quarterly net operating income to increase? এখন এটা বলতেছে যদি আপনার সেলস এক্সট্রা আরো 50,000 টাকা যদি বাড়ে, সেলস যদি বাড়ে 50,000 টাকা আর ফিক্সড এক্সপেন্স যা ছিল যদি তাই থাকে, তাহলে আপনার ইনকাম বা নেট প্রফিট আপনার নেট অপারেটিং ইনকাম কত টাকা বাড়বে? বের করতে পারবেন না এটা? এটার জন্য আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, দেখবেন আপনাদের ইতে আপনার সিভিপি অ্যানালাইসিসে যে প্রফিটের একটা আসছিল স্যার, ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট বাই। না 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 এটা না, আপনি বলছেন যে এক্সট্রা ইনকাম আমার কত আসছে 50,000 টাকা না, মানে এক্সট্রা সেলস হচ্ছে কত 50,000 টাকা না? জি স্যার। তো এই 50,000 টাকা আর আমাদের সিএমআর কত 0.6, আপনি 50,000 মাল্টিপ্লাই বাই 0.6 দেন, যেটা হবে সেটাই আপনার আপনার নেট ইনকাম বাড়বে ওইটা। বুঝতে পারছেন? এটা আপনার শর্টকাট। আমরা একটু লেন্দি করেও করতে পারি। দেখেন মনে করেন এই যে লেন্দি করে কিভাবে করব, দেখেন সেলস 4,50,000 যদি আপনার সেলস বাড়ে তাহলে এখন কত হবে? 5 লক্ষ হবে। জি স্যার। তারপর ওই অনুযায়ী আপনাদের কি হবে? ভ্যারিয়েবল কস্ট হবে 1,80,000 জায়গায় এখন ভ্যারিয়েবল কস্ট কত হবে? 2 লাখ হবে। আর ফিক্সড কস্ট যা আছে তাই থাকবে। বুঝতে পারছেন? আপনি ভ্যারিয়েবল কস্ট আমরা বের করতে পারবো, কিন্তু ইজিলি ভ্যারিয়েবল কস্ট বের করতে পারবো। বাট আমরা এত কঠিনে যাবো কেন? আমাদের তো শর্টকাট ফর্মুলা আছে। তো আমাদের বলতেছি আমাদের যতটুকু পোরশন আপনার সেলস বাড়বে ওইটা যদি আমাদের সিএমআর দ্বারা যদি আমরা ই করি, যদি আপনাদের ফিক্সড কস্ট আপনার চেঞ্জ হবে না, তো সিএমআর দ্বারা মাল্টিপ্লাই করি, সেটাই আমাদের অ্যান্সার হবে। বলেন কত হয়? 50,000 কে যদি আমরা মাল্টিপ্লাই করি 0.6 দ্বারা কত হয়? So 30,000। 30,000, হ্যাঁ। তাহলে আপনাদের নেট অপারেটিং ইনকাম বাড়বে হলো 30,000। যদি আপনি সেলস বাড়ান 50,000, আপনার অপারেটিং ইনকাম বাড়বে কত? 30,000। বুঝতে পারছেন? জি স্যার। আর যদি আপনি এভাবে করতে থাকেন তাহলে দেখবেন আপনার এখানে অ্যান্সার হবে 84,000, 84,000। মানে 54 এর সাথে যদি আমি আরো 30,000 যোগ করি কত হবে? 84 হবে না? জি স্যার। তাহলে তখন সেক্ষেত্রে আপনার নেট অপারেটিং ইনকাম হবে 84,000। তার মানে কি 30,000 বাড়লো। বুঝতে পারছেন সবাই?
জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আজকে আমাদের সিপিপি অ্যানালাইসিস এর প্রবলেম, মানে এরকম তো প্রবলেমের তার শেষ নেই, আমরা অনেক প্রবলেম, তো আমরা এই বেসিক কিছু প্রবলেম দেখেছি, তো আমরা এই টাইপের হয়তো কোশ্চেনিং আপনাদের থাকলে এই টাইপের থেকেই আসবে। আর যদি আপনারা মানে যাতে অ্যাপ্লিকেশন করতে পারেন, এই জন্যই এগুলো করা হয়েছে, যাতে আপনারা এটা আপনাদের রিয়েল লাইফে যাতে আপনাদের এটা কি হয়, কাজে লাগে। তো দ্যাটস ওয়াই আমরা এটা কিছু প্রবলেম আমরা সলভ করে দেখালাম। এখন আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্তই আজকেই শেষ। আমরা নেক্সট উইকে একটা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হলো রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিসটা আমাদের 2টা ক্লাস লাগবে, ওইটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। তারপরে আমাদের তারপরের উইকে আমরা যেটা করব সেটা হলো একটা ক্লাস টেস্ট নিব। লাস্ট উইকের মানে 2টা ক্লাসের ভিতরে একটা ক্লাস টেস্ট হবে, আর লাস্ট ক্লাসে আমরা কিছু রিভিউ করব। আমরা এই পর্যন্ত যতগুলো করেছি সবগুলো কি করবে, রিভিউ করে আমরা আমাদের কোর্সটা শেষ করে দেব। আর ক্লাস টেস্টে কি স্যার ক্লাসে হবে নাকি স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিবেন? না না না, ক্লাসে হবে, ওকে স্যার। ক্লাস টাইমে হবে, লাস্ট ক্লাসের আগে ক্লাসটা।